আচ্ছা, খামারের খরচ কমানোর সবচেয়ে সহজ উপায়টা কি আমাদের হাতের কাছেই আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে শুধুমাত্র একটা ছোট পরিবর্তন, মানে প্রচলিত গোবর সারের বদলে ভার্মিকম্পোস্ট ব্যবহার করে একটা খামারে বিশাল আর্থিক সুবিধা আনা সম্ভব। তো এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কৃষির কিছু প্রচলিত ধারণা আর আসল বাস্তবতার মধ্যে পার্থক্যটা কোথায়। তারপর সারের সেরা বিকল্প নিয়ে যে বিতর্কটা আছে সেটা নিয়ে কথা বলবো। দেখব প্রচলিত পদ্ধতির আসল খরচটা কত, আর এর একটা স্মার্ট বিকল্প হিসাবে ভার্মি কম্পোস্টের হিসেবটাই বা কী। সবশেষে ভবিষ্যতের কৃষির জন্য কোনটা সেরা বিনিয়োগ সেই সিদ্ধান্তে আসার চেষ্টা করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই জৈব সার নিয়ে একটা খুব কমন ভুল ধারণা ভাঙা যাক। এই ধারণাটার কারণে কিন্তু অনেক কৃষক আধুনিক পদ্ধতি ব্যবহার করতে একটু ইতস্তত করেন। ব্যাপারটা কি জানেন, অনেকে ভাবেন যে জৈব সার মানেই হলো জমিতে দেওয়ার পর এর ফল পেতে পেতে একটা পুরো মৌসুম লেগে যাবে, মানে মাটির উন্নতি হতে অনেক সময় লাগবে আর তাতে ফসল পেতেও দেরি হবে। কিন্তু আসল সত্যিটা হলো ঠিক এর উল্টো। অভিজ্ঞতা আর গবেষণা দুটোই বলছে জৈব আর অজৈব সারের যদি সঠিক মিশ্রণটা ব্যবহার করা যায় তাহলে ফসলের ফলন কিন্তু আরও তাড়াতাড়ি শুরু হয়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে জৈব সার বেশ দ্রুত কাজ করতে পারে। এখন প্রশ্ন হলো কোন জৈব সারটা ব্যবহার করা উচিত, আর ঠিক এই জায়গাতেই গোবর সার আর ভার্মিকম্পোস্টের মধ্যে একটা বড় বিতর্ক চলে আসে। সাধারণত কৃষকদের হাতে দুটো প্রধান অপশন থাকে। একদিকে হলো আমাদের সেই চিরাচরিত গোবর সার, যা যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে, আর অন্যদিকে আছে আধুনিক বিকল্প ভার্মিকম্পোস্ট। তো কোনটা বেশি লাভজনক সেটা বুঝতে হলে চলুন না একটা নির্দিষ্ট মাপের জমিতে দুটোরই খরচ আর সুবিধার একটা তুলনা করে দেখা যাক। তো চলুন প্রথমেই হিসেবটা শুরু করা যাক গোবর সার দিয়ে। 1 বিঘা জমিতে এটা ব্যবহার করতে গেলে আসলে খরচটা কেমন হয়? ধরুন 1 বিঘা জমির জন্য 10 গাড়ি গোবর সার লাগবে। তাহলে প্রথমেই যে খরচটা চোখে পড়ে সেটা হলো এই 10 গাড়ি সার খামারে নিয়ে আসার পরিবহন খরচ। কিন্তু মজার ব্যাপার হলো আসল খরচটা কিন্তু এখানে লুকিয়ে নেই। আসল হিসেবটা হলো এই যে 10 গাড়ি শুকনো সার, এটা তৈরি করতে কাঁচা গোবর লেগেছে কমপক্ষে 25 গাড়ি। আর এই যে 25 গাড়ি কাঁচা গোবর, এটা তো আর এমনি এমনি আসে না, তাই না? এর একটা বাজার দর আছে যা প্রায় 6,000 টাকার মতো। তার মানে পরিবহনের 2,000 টাকা আর কাঁচামালের 6,000 টাকা, সব মিলিয়ে 1 বিঘা জমিতে গোবর সার ব্যবহারের মোট খরচটা এসে দাঁড়ালো 8,000 টাকা। আচ্ছা, গোবর সারের হিসেব তো গেল, এবার তাহলে ভার্মি কম্পোস্টের দিকটা দেখা যাক। এটা কি আসলেই এর থেকে ভালো কোনো বিকল্প হতে পারে? ওই একই 1 বিঘা জমিতে ভার্মি কম্পোস্ট